এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমি একদম ঠিকঠাক আছি। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই সেটা আমার কন্টেন্ট, আমার এক্সারসাইজ নিয়ে আমি আলোচনা করব আর কিছু ব্যায়াম তোমাদেরকে করে দেখাবো। সেটা হচ্ছে এই ওপর পেট নিয়ে অনেকেরই দেখবেন এই এই জায়গাটা দেখবেন প্রচন্ড পরিমাণে কিন্তু রোগা পাতলা, বাট এই জায়গাটা কিন্তু অনেকের দেখবেন খুব উঁচু টাইপের হয়ে থাকে এবং দেখতে খুব খারাপ লাগে। কোনো রকম স্কিন টাইট জামা কাপড় পরুক বা কিছু, বিশেষ করে আমি যে সমস্ত মেয়েরা আর কি আনম্যারিড মেয়েদের কথা বলছি। এখন তো আবার মোটা বলো বা রোগা বলো বা কিছু এরম কোনো ব্যাপার নয় যে বিয়ের আগে বা বিয়ের পরে, বেশিরভাগটা টাইম হতো না যে বিয়ের পরে মেয়েরা একটুখানি ওয়েট গেইন করে বা বিয়ের আগে মেয়েরা একটু স্লিম ট্রিম থাকে। তো এখন এরকম কোনো ব্যাপার নয়, এখন মোটামুটি সবাই ওয়েট গেইন করে ফেলছে, বিয়ে হোক বা না হোক। এক তো হচ্ছে আমাদের এই খাওয়া দাওয়া, অবশ্যই সেটা খাওয়া দাওয়া। আর বাইরের প্রচণ্ড পরিমাণে এখনকার ছেলেমেয়েরা প্রচণ্ড পরিমাণে ফাস্ট ফুড খাওয়া দাওয়া করে, যার জন্য নিজের ওপরে কোনো রকম কোনো ধ্যান রাখে না, আর যেটা অবশ্যই রাখা উচিত। তো শরীরের খেয়াল রাখা কিন্তু ভীষণ জরুরি এখনকার দিনে এই জন্যই জরুরি। এই আমাকেই দেখুন না, এই এত এজে তবু আমি নিজে কিভাবে ধরে রেখেছি, এটাই তো বড় ব্যাপার। কটা লোক পারে এটা, অনেক লোক পারে না। তো এই জিভটাকে কি করতে হবে, একটু কন্ট্রোল করতে হবে। বাইরে গেলে খাওয়া দাওয়াটাকে একটুখানি ইচ্ছে হয় না এরকম কিছু নয়, অবশ্যই মানুষ ইচ্ছে হয়, অনেক রকমের খেতে ইচ্ছা করে, কিন্তু আমি মনকে একটু বোঝাই যে না, এটা খাওয়া ঠিক নয়, এটা খাবো না। বা এরকম এক একটা সময়ও আসে যে আমি প্রচণ্ড পরিমাণে সেদিনকে খাওয়া দাওয়া করে ফেলি। হয় এরকম অনেক সময় হয় যে কোথাও নিমন্ত্রণ বাড়ি পড়ে গেল, সেখানে কিন্তু খাওয়া দাওয়া করিনি, কিন্তু এটা আমার মাথায় থাকে যে না, আজকে আমি খুব খেয়েছি, তো আমাকে পরের দিনকে কিন্তু আমাকে এটাকে মেনটেন আবার করতেই হবে। তো এই জিনিসটাকে খেয়াল রাখা কিন্তু ভীষণ দরকার। আর এখন বললাম না, এখন টিনের ছেলে মেয়েদেরও এত পরিমাণে ওয়েট গেইন হয়ে গেছে, মানে বিশেষ করে মেয়েরা, খুব খারাপ লাগে দেখতে। দেখলে মনে হয় যেন কত এজ হয়ে গেছে, কত বয়স হয়ে গেছে। আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই আছে, দেখলে মনে হয় যেন বিশাল বয়স হয়ে গেছে। তো সেই সমস্ত জিনিসগুলো আমি সবসময় মনে করি কি নিজেকে ফিট থাকা কিন্তু খুব দরকার, এখনকার দিনে তো ভীষণ জরুরি। কারণ আমি যদি এক্সারসাইজ করি, আমার ডায়েটটা যদি ঠিকঠাক মেনটেন থাকে না, তাহলে ডক্টরের কাছে তো আমাকে যেতে হবেও না, আর উইথ মেডিসিনও আমাকে নিতে হচ্ছে না, কোনো রকম কোনো মেডিসিন নিতে হচ্ছে না। আর তার সাথে সাথে কি হচ্ছে, একটা না আলাদাই একটা গ্ল্যামার ফেরে স্কিনের মধ্যে। দেখবেন যদি মনে হয় যে আমি 1 ঘন্টা ঠিকঠাক করে এক্সারসাইজ করবো, আর যত বেশি আপনার এই সোয়েটিং আসবে, যত দেখবেন সোয়েটিং হচ্ছে, আপনি স্কিনটাকে মুছবেন, দেখবেন তত আপনার স্কিন গ্লো করছে। এটা কিন্তু একদম ন্যাচারালি গ্লো, এটা কিন্তু হয়। আর এই জন্যই আমি সবসময় মনে করি যে নিজেকে ভালোবাসা ভীষণ জরুরি। আর এটা কিন্তু সবাইকেই মানে আমি জিনিসটা বলছি, সবাইকে সাজেস্ট করছি যে নিজেকে আগে ভালোবাসুন, তারপরে পরেরটা পরে দেখা যাবে। এখনকার দিনে মানুষের জন্য অভ্যেস আছে এই ফোন অনেকক্ষণ ফোন হাতে ধরা, ফোন ঘাটছে, ঘুম থেকে উঠেই মানুষ ফার্স্টেই কি করি আমরা, আগে একটা মোবাইল দেখলাম। এই জিনিসটাই কিন্তু লাইফ থেকে সরাতে হবে। আমি নিজে কিন্তু একদম খালি টাইমটা দেখি, দেখার পরে আমি উঠে পড়ি। উঠেই আমি আগে আমার কাজ, আমি ফ্রেশ হয়ে আমি নিজেকে 30 মিনিট টাইম দিই। 30 মিনিট টাইম দিই, তারপরে যা বাকি কাজ হলেও হবে, কিন্তু আমার জন্য 30 মিনিট আমার ভীষণ জরুরি। কেন সারা দিন আমি যা যা যেটা বলবে কাজ, আমি সেটা সব করব, কিন্তু আমাকে 30 মিনিট টাইম দিতেই হবে নিজের জন্য। এটা কিন্তু খুব আমার জন্য মানে খুব ইম্পর্টেন্ট। তো আমি এই জন্যই সবাইকে সাজেস্ট করব কি এক্সারসাইজটা লাইফের পার্ট করে নিতে। তো আমি রেডি হয়ে গেছি। তো প্রথম যে এক্সারসাইজটা দেখাবো সেটা কিন্তু খুব ইজি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই বজ্রাসনে বসতে হবে। ওকে, পাটাকে এইভাবে ফোল্ড করে আমাদের এই বজ্রাসনে বসতে হবে। বজ্রাসনে বসলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে নর্মাল নিঃশ্বাস নিতে হবে। ধীরে ধীরে হাতকে উপর দিকে আমরা কিভাবে তুলবো, 1 2, নর্মাল নিঃশ্বাস নেবেন, 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। ঠিক এইভাবেই করতে হবে। আমি তো 10 বার করে দেখালাম, তা তোমরা মোটামুটি 10 সেট 5 বার করতেই পারো।
তো করলে আশা করি খুব ভালো রেজাল্ট পাবে। আর এটাতে শুধু পেট নয়, আদার যেখানে যেখানে জোর পড়ার তো পড়বেই, বুঝতেই পারবে তোমার এই জায়গাতেও জোর পড়ছে। তো আমি আগেও বলেছি একটা কিন্তু এক্সারসাইজ করলে কিন্তু অনেকগুলো এর মধ্যে বেনিফিট পাওয়া যায়, যে শুধু যে পেটের জন্যই হলো তা নয়। পেট আছে, যেরকম আর্ম আছে, অনেক জায়গায় কিন্তু এই জোরগুলো পড়ছে আর তোমরা নিজেরাও বুঝতে পারবে। ওকে, তো এরপরে আমরা নেক্সট এক্সারসাইজ করে দেখাবো। তো এর পরে যে এক্সারসাইজটা আছে সেটাও কিন্তু সেম এই বজ্রাসনেই বসতে হবে। সেইটা কিছুটা কিন্তু পুশ আপ টাইপ, কিন্তু পুশ আপ নয়। ওকে, তো চলো স্টার্ট করি। প্রথমে যেটা করতে হবে আমাদেরকে, এই জাস্ট ক্যাট পোজ করতে হবে আমাদেরকে। ওকে, হালকা লেগটা গ্যাপ করব আর আমরা বজ্রাসন থেকে এইভাবে ডাউন হয়ে যাব। ওকে, অ্যান্ড 1 ডাউন, নিঃশ্বাসটা এইভাবে নিয়ে ছাড়বে। 2 3 4 5 6 7। পুরো বডি একদম স্ট্রেচ করবে। ওকে, পুরো পুরো যখন এই স্ট্রেচিংটা আপনি করছেন না, পুরো পেটে একদম জোর পড়বে, একদম জোর পড়বে। আবার ডাউন, রিল্যাক্স। এইটা মোটামুটি কেউ যদি কোনো মানুষ যদি 50 বার করতে পারে না, এত ভালো রেজাল্ট আছে। আমি নিজে পেয়েছি, এত অসম্ভব ভালো রেজাল্ট আছে। কারণ যখনই আপনি যে স্ট্রেচিংটা করছেন না, পুরো এই সাইড থেকে একদম জোরটা পড়ছে। ভীষণ ভালো একটা রেজাল্ট আপনার। অবশ্যই আপনারা একটা বাড়িতে ট্রাই করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। এরপরে আমরা নেক্সট এক্সারসাইজ করে দেখাবো। তো এরপরে যে এক্সারসাইজটা আমরা করব, তো সেটা অবশ্যই দাঁড়িয়ে করব আমরা। তো কিভাবে করব চলো দেখাই। তো যেটা করতে হবে আমাদেরকে, কি করতে হবে, হালকা করে গ্যাপ করতে হবে, দুটো হাতকে গলার কাছে একদম, মানে ঘাড়ের কাছে পুরো হাতটাকে একদম লক করতে হবে আর ডাউন হতে হবে। জাস্ট পেটে জোর পড়বে, এইভাবে উঠতে হবে। 1, আবার ডাউন, আবার উপর দিকে উঠতে হবে। 2 3 4 5 6 7। ভালো করে একটু ডাউন হলে জিনিসটা খুব ভালো হয়। জাস্ট মিনিট, আমি একটু মাথাতে গার্ডারটা লাগাই। একটা প্রচন্ড গন্ডগোল করছে, কারণ চুলটা আমার এমনি প্রচন্ড সিল্কি, হেয়ার ওয়াশ করা হয়েছে বলে যার জন্য একটু প্রবলেমটা হচ্ছে। তো যেটা করতে হবে, পা তো হালকা যেভাবে গ্যাপ, হাতটাকে লক করতে হবে, এটাকে ডাউন করতে হবে। 1 2 3 4 5 6 7। তো যেইভাবে আমি দেখালাম ঠিক সেম এই পজিশন করে তোমাদেরকে করতে হবে। ভীষণ ইজি, জাস্ট হেডটাকে ডাউন করতে হবে, ডাউন করার পরে জাস্ট পাটাকে তুলতে হবে। তো এইভাবেও সেম তোমরা করতে পারো। মোটামুটি ওই 10 সেট তোমরা করতেই পারো। তো করলে আশা করি খুব ভালো রেজাল্ট পাবে। পেটের জন্য তো ভীষণ ভালো, আমি আগেও বলেছি। তো চলো এরপর আমরা নেক্সট এক্সারসাইজ দেখাবো। তো এরপরে যে এক্সারসাইজটা দেখাবো সেটা কিন্তু খুব ইজি আর খুব মজার। তো সেটা কি করতে হবে, একটা হাতকে আমরা কোমরে দেবো আর একটা হাত ওপর দিকে তুলবো। ওকে, তো এই হাতটা যেমন আমি ডান হাত তুলছি, তো আমি বাঁ পা তুলবো। ওকে, তো অপোজিট লেগ হবে। 1 2 3 4 5 6 7
8, 9 and 10. রিল্যাক্স। সেম ভাবে আদার সাইড, বা হাত আমি তুললাম, তো আমি ডান পা তুলবো। ওকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. রিল্যাক্স। খুব ইজি, ভীষণ ইজি। তো তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু এগুলো ট্রাই করো। ওকে, তো যে করে তোমাদের এক্সারসাইজগুলো দেখালাম এই ওপর বেলি ফ্যাটের জন্য, তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো। ট্রাই করলে কিন্তু খুব ভালো রেজাল্ট, আমি কিন্তু আগেও বলেছি এখনো বলছি, খুব 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 ভালো রেজাল্ট পাবে। তোমরা বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো, আর আমাকে অনেক বেশি ভালোবাসা দাও যেইভাবেই হোক। তোমরা যে আমাকে দেখছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমি অনেক হ্যাপি। তো আগামী দিন আমিও খুব ভালো আবার ভিডিও নিয়ে আসছি। নেক্সট ভিডিও যেটা আমি নিয়ে আসছি সেটা অবশ্যই তো এক্সারসাইজ নিয়েই হবে। তো আমি চিন্তা করছি এবারে কিছু আমি আসন দেখাবো তোমাদেরকে, যেরকম সূর্য নমস্কার আছে, আরও প্রচুর 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 আসন আছে। তো এক একটা আসনে কিন্তু প্রচণ্ড পরিমাণে বেনিফিট আছে, যে কোন কোন আসনের কি কি গুণ আছে। তো সেই সব নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো আগামী দিন। আমি ওটাই ভাবছি, ওটাই করবো, আমি করে তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, করে আমাকে আরও একটু বেশি বেশি উৎসাহ দাও। তো চলো আজকের মতন এখানেই, টাটা, বাই।